অনেক আইন মানতে বাধ্য, বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য, কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করবো। আমি বলেছি তিন শাসনে আমাদের প্রার্থী থাকবে। আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা, তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম, তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। আর তারা, এবং আমি একটা কথা বলেছি, তারা জামাতকেও প্রশ্ন করতে পারে, যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে। আতাউর ভাই, আপনারা প্রচলিত আইন নিয়ে জামাত থেকে আর কি প্রশ্ন তুলেছেন, যে ওই যে আলোচনার পরে খ্রিস্টান একটা প্রতিনিধিদের, আপনারা দেশের প্রচলিত আইন মানেন কিনা? না, শোনেন, একটা হলো যে মানতে বাধ্য হওয়া। দেখেন, আমরা অনেক কালা কানুনও কিন্তু মানতে বাধ্য হয়েছি, কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে, তাই না? তা আমরা তো অনেক আইন মানতে বাধ্য, বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য, কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। জাতীয় পার্টির সঙ্গে আপনাদের কোনো বিএনপি চেয়ারপারসন আমাদের নাইবাবেরকে ঋণ দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটা কোনো ভিত্তি নেই। ভাই, জাতীয় পার্টির সাথে আপনাদের সমঝোতা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? যেহেতু না, কোনো সম্ভাবনা নাই।